প্রতিমা গড়েই চলছে সংসার, সঙ্গে স্বামীর শিল্পসত্তাকে বাঁচিয়ে রেখেছেন বাসন্তী দাস। স্বামীর কাছে শিখেছিলেন প্রতিমা তৈরি। স্বামীর মৃত্যুর পর সেই শিল্পকেই পেশা করে সংসার চালাচ্ছেন পুরাতন মালদহের নলডুবির মৃৎশিল্পী বাসন্তী দাস। বয়স এখন 50 বছর। জীবনের অর্ধেক সময় পার হয়ে গেলেও তবু গত 3 দশক অর্থাৎ 30 বছর ধরে দুর্গা প্রতিমা গড়ার কাজ করে চলেছেন তিনি। বছর 7 আগে স্বামী মারা গিয়েছেন। তিনি পেশায় মৃৎশিল্পী ছিলেন। স্বামী মারা যাওয়ার পর এখন সব দায়িত্ব এবং কর্তব্য বাসন্তী দেবীর কাঁধে। আচ্ছা, তো আমি এখন কি করে সংসার চালাবো আমি বুঝতে পারছি না। ছোট বাচ্চা ওদের আমি কষ্ট করে ঠাকুর বানাতে লাগলাম। এবার আমি 4টা বানাতে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি একাই আছি আর আমার ছেলে আছে। আপনার ছেলে আপনাকে সহযোগিতা করছে? হ্যাঁ, আমার ছেলে আমার সাথে সহযোগিতা করছে। সংসারের হাল ধরতে মৃৎশিল্পী পেশাকে কার্যত আঁকড়ে ধরে রেখেছেন। এবার তিনি 4টে বড় দুর্গা প্রতিমা তৈরি করছেন। পুরাতন মালদহের মঙ্গলবাড়ি পঞ্চায়েতের নলডুবি বাগানপাড়ায় বাড়ি বাসন্তী দাসের। তার স্বামী কৃষ্ণ দাস মৃৎশিল্পী ছিলেন। কষ্ট কাটছিল, স্বামীটা মরে যাওয়ার পরে কান্দাকাটা করলো। আমরা বললাম তোমার ছেলেকে নিয়ে তুমি ঠাকুর টুকুর যাই হোক বানাও, আমাদের বাড়িতে বানাও, ক্লাবে না যাবা বানাতে তখন সব জায়গাতে সবাই ডাকতে গেল। তখন এইভাবে ঠাকুর টুকুর বানিয়ে যাবজ্জীবন করছে। আমাদের গর্ব, মহিলাটাকে দেখে আমাদের খুব গর্ব হয় কেন? যে এখন কাজকর্ম করে খেতে পাচ্ছে, ঠাকুর টুকুর বানাচ্ছে, মনসা বানাচ্ছে, কালী বানাচ্ছে, এই তার কদিন পর কালী বানাচ্ছে, সংসার করে খাচ্ছে। মেয়েগুলোর বিয়ে দিলেছে চিন্তা কষ্ট করে নিজে কামাইয়ের উপর করে এই কাজ করি মেয়ে 3টার বিয়ে দিল। এইভাবেই যাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে, গর্ব হচ্ছে। বাসন্তী দেবীর 3 মেয়ে এবং 1 ছেলে রয়েছে। স্বামী মারা যাওয়ার পর খুব কষ্টে সংসার চলে। স্থানীয় বাসিন্দাদের পরামর্শে তিনি এই পেশা ধরে রেখেছেন। নিজস্ব জায়গা নেই, অন্যের বাড়িতে প্রতিমা গড়েন তিনি। বছরভর কালী, মনসা বিভিন্ন প্রতিমা তৈরি করেন। অনেক মহিলাদের প্রতিমা তৈরি করতে উৎসাহ দেন, কিন্তু কেউ এগিয়ে আসে না। তাই নিজের ছেলে কিশোর দাস তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ছেলের সাহায্য নিয়েই এখন তিনি প্রতিমা তৈরির কাজ করে চলেছেন। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।